নমস্কার, নিউজ 18 ডিজিটাল আপনাদের স্বাগত। আমি অর্ণব ভাই রয়েছি কলকাতা হাইকোর্ট চত্বরের ঠিক পাশে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। প্রেক্ষিত আলাদা, কারণ আজ গণনা, লোকসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু, রেজাল্ট আউটের কাউন্টডাউন শুরু। আর কিছুক্ষণের মধ্যেই স্ট্রং রুম খোলা হবে, আর তার কয়েক ঘন্টার মধ্যে উত্তর কলকাতার জয়ী কে হচ্ছেন এবারের লোকসভা নির্বাচনে তা নির্দিষ্ট হয়ে যাবে। আমি রয়েছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেই ছবি আপনাদের দেখাবো। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ছবি দেখুন। আমি রয়েছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মূল যে গেট, সেই গেটে, এবং সেখানে এই মুহূর্তে চূড়ান্ত তৎপরতা রয়েছে কলকাতা পুলিশ। তারা কিন্তু ইতিমধ্যেই ভিতরে নিরাপত্তার দায়িত্বকে কিভাবে সামলাবে সেই ডেভেলপমেন্টের কাজই চলছে। এবং আমি যদি ভিতরটায় যাই, এই মুহূর্তে সব থেকে বেশি কোলাহল যেটা নিয়ে, তা হলো কাউন্টিং যারা এজেন্ট, বিজেপি বা তৃণমূল কংগ্রেস বা প্রদীপ ভট্টাচার্যের কংগ্রেস, তাদের কাউন্টিং এজেন্টদের এই মুহূর্তে এই লাইন এবং প্রত্যেককে যে পরিচয়পত্র, সেই পরিচয়পত্র দেখেই ভিতরে ঢোকানোর এখানে অনুমতি দেওয়া হচ্ছে। একই সঙ্গে যারা পোলিং পার্সোনেল, অর্থাৎ এই গণনার কাজে যারা নির্বাচন কমিশন থেকে নিযুক্ত হয়েছেন, তারাও একে একে প্রবেশ করছেন ভিতরে, কারণ তাদের কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই মুহূর্তে সেই চূড়ান্ত তৎপরতা ছবি কিন্তু দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ত্রিস্তরীয় একটা নিরাপত্তা। এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভিআইপি গেটের বাইরে, সেখানে যেমন কলকাতা পুলিশের বিশাল একটা বাহিনীর ছবি আমরা দেখালাম, সেটা যদি প্রথম নিরাপত্তা বলা হয়, তারপরেই এই যে গেটের পরেই কিন্তু আধা সামরিক বাহিনীর জওয়ানরা রয়েছেন। সেই জওয়ানরা এবং একই সঙ্গে কলকাতা পুলিশের সঙ্গে তারা কিন্তু এই অংশটার দ্বিতীয় স্তরের নিরাপত্তা সামলাচ্ছেন। আর তারও ঠিক পরে, অর্থাৎ স্ট্রং রুম বা কাউন্টিং হল, সেখানকার নিরাপত্তার দায়িত্বে রয়েছে কিন্তু পুরোপুরিভাবে আধা সামরিক বাহিনীর জওয়ানরা। 7 বিধানসভা, মানিকতলা, শ্যামপুকুর, জোড়াসাঁকো, কাশীপুর, বেলগাছিয়া, বেলেঘাটা, এন্টালি, চৌরঙ্গি, এই 7 বিধানসভার এক জায়গায়, অর্থাৎ উত্তর কলকাতা লোকসভার এক জায়গাতেই গণনা। এবং সকাল 8টা থেকে যদি গণনার কাজ শুরু হয়, সেক্ষেত্রে অর্থাৎ আমাদের যিনি দক্ষিণ কলকাতাতেই কিন্তু সেখানে 4টি গণনা কেন্দ্র রয়েছে, এবং 4টে জায়গা থেকে কিউমুলেটিভ যে রেজাল্ট আসবে সেটা একসঙ্গে যোগ করে কিন্তু দক্ষিণ কলকাতা ফল ঘোষণা করা হবে। কিন্তু উত্তর কলকাতার ক্ষেত্রে একটা সুবিধা আছে, বড় জায়গা, বড় পরিসর, এবং সেখানে গণনা শুরু হলে কিন্তু খুব দ্রুত আমরা আপডেটগুলো পেতে থাকবো, এবং অবশ্যই আপনাদের সেই আপডেট দিতে থাকবো। এবং উত্তর কলকাতা, আমি রাজনৈতিকভাবে বলি, অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই। এবার 2008 সালে ডিলিমিটেশন হয়, এবং 2008 সালে ডিলিমিটেশন হওয়ার পর আমাদের রাজ্যে আসনের বিন্যাস হয়। এবং সেক্ষেত্রে আমরা জানি এই কলকাতা, মূল যে কলকাতা, সেই কলকাতার 3টে লোকসভার আসন ছিল, উত্তর পূর্ব কলকাতা, উত্তর মধ্য কলকাতা এবং দক্ষিণ কলকাতা। এই 3টে আসনের অবলুপ্তি হয়ে নতুন 2টো আসন হয়, উত্তর কলকাতা লোকসভা এবং দক্ষিণ কলকাতা লোকসভা। এই 2008 সালের ডিলিমিটেশনের পর প্রথম যে ভোট হয় 2009 সালে, সেই কলকাতা উত্তর লোকসভার সেই নির্বাচিত হয়েছিলেন বাম আমলে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে। তারপর থেকে তিনি হারেননি, অপরাজয় এখানে তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, বর্ষিয়ান রাজনীতিবিদ, এবং অবশ্যই যারা রাজনীতিবিদ, তারা রাজনীতি বিশ্লেষক, তারা বলেন অত্যন্ত ভালো পার্লামেন্টেরিয়ানও বটে সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবার লড়াই তারই দলের একসময়ের সতীর্থ তাপস রায়ের। কারণ উত্তর কলকাতার ভূমিপুত্র কিন্তু দুজনেই, একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তাপস রায়, দুজনেই কিন্তু উত্তর কলকাতার ভূমিপুত্র। এবং এই দুই ভূমিপুত্রের লড়াই কিন্তু এবার অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। এবং এই অবস্থায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এবার হারানোর ব্যাপারে গতকালও এই স্ট্রং রুম পরিদর্শনে এসে তাপস বন্দ্যোপাধ্যায় কার্যত তাল ঠুকে গেছেন। 100% জয়ের ব্যাপারে তারা আশাবাদী, এমনটা তারা বলছেন। এবং যে ভোট হয়েছে, বিজেপি সূত্রে দাবি করা হচ্ছে এবার পোলিং পার্সেন্টেজ, অর্থাৎ প্রদত্ত ভোট 63.59%। অর্থাৎ মোট ভোটার যদি 15 লাখ হয়, তাহলে 9 লক্ষ বা 9.5 লক্ষের কাছাকাছি মানুষ উত্তর কলকাতায় এবার ভোট দিয়েছেন। এই 9.5 লক্ষ মানুষের মধ্যে ভোটের এক্ষেত্রে কংগ্রেস, প্রদীপ ভট্টাচার্য একেবারে বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি কতটা ভোট কাটতে পারবেন, তার উপর কিন্তু একটা বড় জয় পরাজয়ের বিষয় কি নির্ভর করছে, এমনটা কিন্তু বিজেপি সূত্র মনে করা হচ্ছে। কারণ কংগ্রেস বামে একসাথে জোট করে কিন্তু এখানে প্রার্থী হয়েছে, কংগ্রেসের দক্ষিণ কলকাতা বামের শাহ আলিম, এবং উত্তর কলকাতায় এক্ষেত্রে ইতিমধ্যে পুলিশ কর্তারা এখানে আসতে শুরু করেছেন। উচ্চপদস্থ আইপিএস কর্তারা যারা দায়িত্বে রয়েছেন, তিনিও আসতে শুরু করেছেন, এবং এখানকার নিরাপত্তার যে বন্দোবস্ত সেটা খতিয়ে দেখার চেষ্টা চলছে। কারণ নিরাপত্তা নিয়ে এতটুকু
কলকাতা পুলিশ কিন্তু আপোষ করতে রাজি নয়, এবং সেই ছবিটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আইপিএস রূপেশ কুমার তিনি ইতিমধ্যেই এখানে এসছেন এবং নিরাপত্তার যে চেহারা বন্দোবস্ত সেটাকে তিনি কিন্তু আরো শেষ মুহূর্তে খুঁটিনাটিয়ে সেটা পরীক্ষা করার চেষ্টা করছেন। এবং যেটা বলছিলাম, রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিট কিন্তু উত্তর কলকাতা। উত্তর কলকাতায় বিজেপি এবার কি পদ্মফুল ফোটাতে পারবে? বিজেপি কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করছে তারা এবারে পদ্মফুল ফোটানোর জন্য, কিন্তু সেই অর্থে প্রথমবার আমরা দেখেছি 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রথমবার গত 10 বছর 11 বছর তিনি 10 বছর তিনি প্রধানমন্ত্রী রয়েছেন, এই প্রথমবার তিনি কলকাতায় রোড শো করেছেন তাপস রায় বিজেপি প্রার্থীর সমর্থনে। এবং যেটা মনে করা হচ্ছে তাপস রায় এবার হয়তো এখানে পদ্মফুল ফোটাতে পারবে। কিন্তু এখানে একটা কথা বলতেই হয়, একটা সময় এই উত্তর কলকাতায় বলা হয়, এই উত্তর কলকাতা বলা হতো বড় বাজার পার্টি, বড় বাজারের পার্টি ভারতীয় জনতা পার্টি। এই বড় বাজারের পার্টি থেকে বাঙালির পার্টি কি ভারতীয় জনতা পার্টি হতে পারলো কলকাতায়? তার উত্তর হয়তো আর কয়েক ঘন্টা পরই পাওয়া যাবে। কিন্তু শেষ হাসি কে হাসবে তার জন্য আর কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে, সেই কয়েক ঘন্টা পরই বিষয়টা স্পষ্ট হবে। তবে বিজেপি দাবি করছে তৃণমূল কংগ্রেসের এখানে গড় ধরে রাখার লড়াই, অর্থাৎ শেষ দফায় যে 9টা লোকসভা ভোট হয়েছিল একটাতেও কিন্তু 2019 সালে বিজেপি খাতা খুলতে পারেনি। এবার উত্তর কলকাতা পদ্মফুল ফোটে কিনা সে বিষয়ে বিজেপি যারা কার্যকর্তা তারা বলছেন যে এবার উত্তর কলকাতায় জাল ভোট, রিগিং ভোট অনেক কম হয়েছে, তাই পোলিং পার্সেন্টেজ গতবারের থেকে এবার কিছুটা হলেও কম হয়েছে। এবং তারা আশাবাদী এবার মানুষ যেভাবে সাইলেন্ট ভোট দিয়েছে তাতে তারা জয় ছিনিয়ে আনার ব্যাপারে। কিন্তু গড় দুর্গ সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস উত্তর কলকাতা, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কিছুদিন আগে পর্যন্ত এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তাপস রায়ের যে একাধিক অভিযোগ এবং তার বাড়িতে ইডির রেড করা জানুয়ারি মাসে, সেক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আদৌ কোনো গুরুত্ব ছিল কিনা যেটা তাপস রায় দাবি করেন, এই বিষয়গুলো নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে কিন্তু একটা বড়সড় একটা শোরগোল তৈরি হয়। সেই শোরগোলের ফায়দা কি উঠবে, পদ্মফুলের ইভিএম বন্দী হবে, সেটাই দেখার জন্য আর হাতে কয়েক ঘন্টা সময়, তারপরে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। তবে শেষ হাসি হাসে কে 2009 সাল থেকে ডিলিমিটেশনের পর এই কলকাতা উত্তর লোকসভা আসন কখনো তৃণমূল কংগ্রেসকে ফেরায়নি। জোড়াফুলি বারবার ভরসা রেখেছে উত্তর কলকাতার মানুষ। এবার কি পট পরিবর্তন হবে, অন্যরকম কিছু দেখা যাবে? বিজেপি প্রার্থী তাপস রায় ম্যাজিক দেখানোর অপেক্ষায়, সেই ম্যাজিকে পদ্মফুল উত্তর কলকাতায় প্রথমবারের জন্য লোকসভা ফোটে কিনা তার জন্য আর হাতে মাত্র কয়েক ঘন্টা। আপাতত এই পর্যন্তই, আপনারা দেখতে থাকুন নিউজ 18 বাংলা। আজকে কাউন্টিং এর সব খবর, সর্বশেষ তথ্য আপনাদের সামনে আমরা দিতে থাকবো। আমি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রয়েছি অর্ণব হাজরা। অবশ্যই আপনাদের এই ফেসবুক লাইভ কেমন লাগলো, আর কোন কোন তথ্য থাকলে এনরিচ করলে আপনাদের আরো সুবিধা হয় জানাবেন, ইনবক্স করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের পরামর্শ বা মূল্যবান মতামত দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।